এবার আমরা জানবো যে হজ্জে মাবরুর, এই যে হজের এত ফজিলত, এই ফজিলতগুলো অর্জন করার জন্য আল্লাহ রসুল কিছু শর্ত দিয়েছেন। কীভাবে আমরা এই ফজিলতগুলো অর্জন করতে পারবো? তার মধ্যে একটা হয়েছে যে আল কাসবুল হালাল, আমি যে হজ করতে যাব সেই যে টাকাগুলো খরচ করবো সেই টাকাগুলো আমার হালালভাবে উপার্জন হতে হবে। আমি দুর্নীতি করে, লুটতরাজ করে, চাঁদাবাজি করে, মানুষকে মেরে ঠকিয়ে, আমার আত্মীয় স্বজনকে ঠকিয়ে আমার টাকা পয়সা করে সেই টাকা পয়সা নিয়ে আমি হজ্জের মধ্যে গেলাম, আল্লাহ বলেন যে সওয়াবে চাইতেও তোমার গুনাহ বেশি হবে। নাউজুবিল্লাহ। সেই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজা খারাজা বিন নাফকাতিল খাবিসাতি ফাওয়াদা রিজলিহি ফিল গারজে ফানাদা লাব্বাইক নাদাহু মুনাদিন মিনাস সামাই লা লাব্বাইক ওয়ালা সাদিকা জাদাকা হারাম। যখন সে তার হারাম টাকা নিয়ে যখন হজ্জে বাইতুল্লাহর মধ্যে যায় আর বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, বলে হে আল্লাহ আমি হাজির, হে আল্লাহ আমি হাজির, এভাবে ডাকতে ডাকতে গলা শুকাই ফেলে, আল্লাহ বলেন যে, আল্লাহর কতগুলো ফেরেশতা বলেন যে লা লাব্বাইক, লা লাব্বাইক, না তুমি হাজির নয়, তুমি হাজির নও, তোমার সেই লাব্বাইক কবুল হবে না। তুমি যত গলা ফাটিয়ে আওয়াজ করো, যতই লাব্বাইক বলো না কেন, তোমার সেই লাব্বাইক আল্লাহর দরবারে কবুল হবে না, আল্লাহ পর্যন্ত পৌঁছবে না। কেন না তুমি হারাম উপার্জন দিয়ে তুমি কি করতে এসেছো? হজ করতে এসেছো। অতএব তোমার সেই লাব্বাইক ধ্বনি, সেই লাব্বাইক আল্লাহর কাছে কবুল হবে না। নাউজুবিল্লাহ। সুতরাং আমরা কষ্ট করে হজে যাব, আমাদের উপার্জন কি হতে হবে? হালালভাবে হতে হবে, তাহলে আল্লাহ দরবারে আমার সে হজ কবুল হবে। এরপর আসুন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন যে হজ্জে মাবরুর, যে হজ করলে আল্লাহ জান্নাতে দিবেন, যে হজ, সে হজের ফজিলত অর্জন হবে যদি একটা আমল আমাদের মধ্যে থাকে। সেটা বলেছেন আন জাবেরিন রাদিয়াল্লাহু তাআলা আন, আল্লাহ রসুলের সাহাবী হযরত জাবের বলেন, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রসুল, যে আইয়ু হজ্জুল মাবরুর, হজ্জে মাবরুর মানে কি? মানে কিভাবে আমরা হজ্জে মাবরুর, মানে যে হজ করলে জান্নাতে যাব, যে হজ করলে বিনা হিসেবে জান্নাতে দিবে, এই হজ সম্পর্কে আমাদের একটু বলেন যে এই হজের ফজিলত কিভাবে অর্জন করব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি বলছেন, তুমি যদি ইতআমু তাআম আর কি ওয়াতিবুল কালাম, তুমি মানুষকে যদি যত সম্ভব তুমি এই হজের মধ্যে সে যারা দুর্দশাগ্রস্ত রয়েছে, তুমি যদি মানুষকে খাবার খাওয়াতে পারো এবং মানুষের সাথে সুন্দরভাবে কথা বলো, তাহলে আল্লাহ পাক তোমাকে হজ্জে মাবরুরের সওয়াব দিবেন। উচ্চাওয়াজ দিবেন আলহামদুলিল্লাহ। অর্থাৎ এই জমানায় হয়তো হজের মধ্যে গেলে আপনারা মানুষকে খাওয়াতে হচ্ছে না, কেন? সৌদি আরবের মধ্যে এত অনেকেই তারা বড় বড় শেখরা রয়েছেন যাদের মেহমানদারি করেন। ওই আল্লাহ রসুল যে হাদিস বলেছেন যে তোমরা যারা হজের মধ্যে হজ করতে আসবেন তাদের সাথে সুন্দরভাবে কথা বলো, তাদেরকে ভালো ভালো খাবার দাও, পানি দাও, এগুলো দিলে তোমাদের যে হজের ফজিলত রয়েছে এগুলো তোমরা অর্জন করতে পারবে। সেই জন্য দেখবেন হজের মধ্যে গেলে অনেক হাজিরা এসে বলেন যে সেখানে হজের বড় বড় শাইখ যারা রয়েছেন সৌদি আরবে, তারা মানুষদেরকে বিভিন্নভাবে মেহমানদারি করে, পানি দিয়ে, খাবার দিয়ে, বিভিন্ন রকম জিনিস দিয়ে কী করে মেহমানদারি করে। এটা আল্লাহ রসুলের সুন্নাত। ওই যে 1400 বছর আগে আল্লাহ রসুল বলেছেন যে হজ করতে আসলে তোমরা মানুষদেরকে খাবার খাওয়াও, সুন্দর সুন্দর কথা বলো। সেই জন্য এই সুন্নাতটা এখনো পর্যন্ত বাইতুল্লাহর মধ্যে দেখা যায়। যারা বড় বড় আরবে শেখরা রয়েছেন তারা মানুষদেরকে বিভিন্ন রকম মেহমানদারি করে। উচ্চাওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। সেই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বলেছেন তোমরাও হজের মধ্যে গেলে হজের ফজিলত অর্জন করতে চাইলে তোমরা মানুষের সাথে সুন্দরভাবে ব্যবহার করো। কেননা আপনি যখন হজ করতে যাবেন সেখানে বিভিন্ন রকমের, বিভিন্ন দেশ থেকে বিভিন্ন শ্রেণীর মানুষ আসবেন, কালো মানুষ, সাদা মানুষ, লম্বা, খাটো এবং গাদাগাদির মধ্যে অনেক সময় কি হয়ে যায়, কষ্ট হয়ে যায়। সেই জন্য সেখানে আপনি কাউকে বড় কথা বলতে পারবেন না, টাকাটালির মধ্যে কাউকে ডাকাডাকি করতে পারবেন না, বড় কথা বলতে পারবেন না, চোখ রাঙিয়ে কথা বলতে পারবেন না, গালি দিতে পারবেন না, এগুলো করা যাবে না। সেই জন্য আল্লাহ রাসূল বলেছে তোমরা সুন্দরভাবে কথা বলো। সেখানে একটু ডাকাডাকি হবে, তা কী হবে, সেই জন্য একটু ঠেলাঠেলি হবে, একটু জ্যামের মধ্যে হবে, মানুষ ভিড়ের মধ্যে থাকবে, সেই জন্য একটু কষ্ট হবে বলে মানুষদেরকে বকাঝকা করা যাবে না, খারাপ কথা বলা যাবে না। এগুলো যদি করো তোমাদের হজ কি হয়ে যাবে, ফৌত হয়ে যাবে। যে হজের ফজিলত তোমার আল্লাহ রাসূল হাদিসে বর্ণনা করেছেন সেগুলো অর্জন করা যাবে না। সেই জন্য হজের মধ্যে গেলে যথাসম্ভব বিনয়ী হতে হবে, নম্র হতে হবে, গালিগালাজ করা যাবে না, মেজাজ করা যাবে না, বিক্রি করা যাবে না, মেজাজকে চরম পর্যায়ে নেওয়া যাবে না, মাথাকে ঠান্ডা রাখতে হবে। শান্তভাবে বিনয়ের সাথে হজের আরকান আহকামগুলো আদায় করলে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হজের যথাযথ ফজিলত দান করবেন। উচ্চাওয়াজ দিবেন আলহামদুলিল্লাহ।